আমাদের আজকে পর্যন্ত যে ত্রাণ সামগ্রী কেনা হয়েছে সেটা হলো প্রায় 700 টন। ইনশাআল্লাহ ত্রাণ তৎপরতা একেবারে মানুষের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমাদের চলবে। বন্যার্ত ভাই বোনরা কেউই অন্তত কেউ খাবারের কষ্ট যেন না থাকে। আসুন্নাহ ফাউন্ডেশন তরফ থেকে আমরা দেশের যেই কোনো দুর্যোগে বা সাধারণ পরিস্থিতিতেও সেবামূলক কাজ করার জন্য আমরা এগিয়ে আসি। সর্বস্তরে সাধারণ মানুষ যে সহায়তা দিয়ে থাকেন সেটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিই এবং আমাদের যথাযথ নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ক্রয় করার পর সেটা আবার সোশ্যাল মিডিয়াতে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব দেই। এছাড়া বছর শেষে তো প্রথম শ্রেণীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে আমরা করি। আমরা এই বছর বন্যার একেবারে শুরুতেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম চালাবো। আমাদের আজকে পর্যন্ত যে ত্রাণ সামগ্রী কেনা হয়েছে সেটা হলো প্রায় 700 টন। 700 টন মাল সামগ্রী কেনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি মুহূর্তে মাল আনলোড হচ্ছে। আনলোড হওয়া মালগুলোকে এখানে প্যাকেজিং করে সেইটা আমরা পৌঁছে দিচ্ছি দুর্গত এলাকায়। আজকে সকালে আমাদের 2 লরি মাল গেছে, পরশু সন্ধ্যায় 3 লরি মাল গেছে, আর আজকে আরও 5টা গাড়ি যাচ্ছে। এভাবে সারাক্ষণই মাল আমরা পাঠাচ্ছি। এর মধ্যে রাস্তাঘাটে অসুবিধার কারণে কিছু কিছু মাল পৌঁছতে দেরি হচ্ছে। আজকে 2 লরি মাল আমরা মহিফালে যে সেনা ক্যাম্প আছে সেখানে হ্যান্ডওভার করেছি। ওনারা সেখানে মাধ্যমে হেলিকপ্টারের মাধ্যমে রিমোট এলাকাতে পৌঁছে দিচ্ছেন। তো এটা হলো আমাদের প্রাথমিক পর্যায়ে কাজ। ইনশাআল্লাহ ত্রাণ তৎপরতা একেবারে মানুষের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমাদের চলবে। এরপর আমরা দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে আমরা শুকনা খাবার দিচ্ছি 2 কেজি করে খেজুর, 2 কেজি চিড়া, 1 কেজি চিনি, 1 কেজি লবণ। এগুলো আমরা দিচ্ছি। লবণ এবং চিনি দেওয়ার উদ্দেশ্য স্যালাইন বানানো যেন মানুষ খেতে পারে, সেই সাথে বিশুদ্ধ পানি। এগুলো আমরা আপাতত দিচ্ছি। একটু পানি টান ধরলেই সাথে সাথে আমরা অলরেডি প্যাকেট রেডি হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় শেডে। এখানে একটা শেডে কাজ চলছে, ওদিকে আরেকটা বড় শেডে কাজ চলছে। ওখান থেকে আমরা 10 কেজি চাল, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ, এগুলো আমরা দিচ্ছি এক একটা ফ্যামিলিকে। এই জিনিসগুলো যখন আমরা পৌঁছায় দিব পানি একটু শুকানোর পর, তখন মানুষের রান্না করে খাওয়ার মতো পরিবেশ তৈরি হবে। এরপরে তৃতীয় ধাপে আমরা 25 কেজি করে চাউলের বস্তা দিব, দেখি কত মানুষকে দেওয়া যায়। আমরা গত 22-এর বন্যায় ঠিক একইভাবে কাজ করেছি। চতুর্থ ধাপ এবং সর্বশেষ ধাপে আমরা এই বছর প্ল্যান করেছি 4000 মানুষকে 4 বান করে টিন এবং নগদ অর্থ সহায়তা পুনর্বাসন কাজের জন্য আমরা করব। এই 4টা লেয়ারে আমরা কাজ করছি। আর আলহামদুলিল্লাহ আমাদের সেবামূলক কাজে স্বেচ্ছাসেবা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছেন। সকাল থেকে এখানে হাজার হাজার মানুষ ছিল। এখন কিছুটা কমেছে, তাও আমাদের এখানে একটা কাজ চলছে, ওইখানে বড় শেডে কাজ চলছে, ফেনীতে আমাদের কাজ চলছে, 3 জায়গায় কাজ চলছে। এই পুরো দমে যে কাজ চলছে এটা আমরা আশা করছি যে যদি যথাযথভাবে আমরা করতে পারি, হয়তো আমাদের শেষ পর্যন্ত 1500 থেকে 2000 টন পর্যন্ত চলে যেতে পারে। 700 টন এখন আমাদের বলতে পারেন যে কেনা শেষ, এটার প্রস্তুতির কাজ চলছে। ইনশাআল্লাহ আমাদের বন্যার্ত ভাই বোনরা কেউই অন্তত কেউ খাবারের কষ্ট যেন না থাকে এবং ঘরবাড়ি যারা হারিয়েছেন তারা যেন মাথা গোজার একটা ঠাঁই যেন পান, এই জন্য আমাদের শেষ ঘামের ফোঁটা পর্যন্ত আমরা ঝরাবো এবং আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা পশুদের জন্য আমরা 22-এর বন্যায় প্রচুর পরিমাণে আমরা ভুসি বিতরণ করেছি। 1 ট্রাক ভুসি নিয়ে আমরা সেগুলো সুনামগঞ্জে আমি নিজে হাতে পশুদের জন্য ভুসি বিতরণ করেছি। আর এই বছর আমাদের আজকে সকালে 2 লরি মাল চলে গেছে মহিফালে, সেখানে আমরা 7200+ প্যাকেট দিয়েছি। এর ভিতরে প্রত্যেক প্যাকেটেই দুধ ছিল, গুঁড়া দুধ ছিল বাচ্চাদের খাবারের জন্য। তো বাচ্চাদের খাবারের জন্য গুঁড়া দুধ এবং 2.5 লিটার মিনারেল ওয়াটার এটা আমরা দিয়েছি, যাতে করে সাথে চিনিও আছে যে বাচ্চাদের অন্তত দুধ বানিয়ে মায়েরা খাওয়াতে পারেন। এটুকু আমাদের করা হয়েছে।